দিনহাটায় প্লাস্টিকের গুদামে আগুন, ব্যাপক চাঞ্চল্য। দীপাবলি রাতে আগুন, আতঙ্ক দিনহাটায়। শহরের সরবগঞ্জ রোডের নতুনপাড়া এলাকায় সোমবার গভীর রাতে একটি বাড়ির প্লাস্টিকের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনে ব্যাপক আকার ধারণ করে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গুদামে বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রী, চরের বস্তা ও বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী মজুত ছিল। এসব দাহ্য পদার্থ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। খবর পেয়ে দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। একই সঙ্গে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র ও অন্যান্য পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন। প্রায় 3 ঘন্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পাড়ার লোক বলছে যে সঠিক সময়ে যদি আপনারা না বাঁচাতেন পাড়াটা নষ্ট হয়ে যেত, কি বলবেন? দেখুন, এটা কাজেই আমাদের, এটা নিয়েই আমরা পাবলিককে পরিষেবা দেওয়ার, এটা নয় কারো ক্ষতি করা যায়। ঠিক আছে, আমি ধন্যবাদ দেবো, ওনারা আমাদের সাথে সহযোগিতা করছে, এটাই বলবো। এসে কী কী দেখলেন, কী পরিস্থিতি ছিল? আর দেখুন, একটা গোডাউন ছিল যেখানে পিতল বাসনের গোডাউন, যেখানে কোনো আগুন নেবার কোনো যন্ত্র ছিল না, রাখা হয়। আর দেখি দেখি আর অগ্নিকাণ্ডের কারণ কী মনে হচ্ছে? সেটা তো আমরা বলতে পারবো না। ওনারা বলছেন যে বাড়ির থেকে সম্ভবত হতে পারে। কতগুলো ইঞ্জিন এসেছে আর কতক্ষণ লেগেছে আপনাদের? দেখুন, প্রথম অবস্থায় আমরা দুটো নিয়ে এসেছি, তারপরে জল শেষের দিকে অবশ্যই আর একটা জল ক্যারি করা আমার সবটি হচ্ছে জল। হ্যাঁ, সে টোটাল 3টা ইঞ্জিন এসেছে। ঠিক আছে, এখন পরিস্থিতি নিয়ে কমপ্লিট। এখনও টাউনবাবু এখানে আছেন, পাড়ার লোক সবাই সহযোগিতা করে আজকে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা হয়েছে। গোডাউনের মালিক বললো সবার আগে আপনাকে জানিয়েছিলেন, তারপরে আপনি কি করেছেন? আমি প্রথমেই ফায়ার ব্রিগেডে ঠিক কল করিনি। ফায়ার ব্রিগেডের একজন স্টাফ আমাদের এলাকাতেই বাড়ি, আমি প্রথমেই তাকে ফোন করি, কারণ যাতে আমি ভেবেছিলাম ফায়ার ব্রিগেডে ফোন করতে হয়তো 2-4 মিনিট বেশি সময় লাগবে ফোন, তার থেকে আমি ওই স্টাফকে ফোন করেছি। যে স্টাফ অফিসে ফোন করে দ্রুত ব্যবস্থা করেছে। বীরবল বর্মন, তিনি আগে এক্স আর্মিতে ছিলেন, এখন ফায়ার ব্রিগেডে কর্মরত, আমাদের এই 2 নম্বর বলেই বাড়ি, তাকে আমি করেছি। তারপর আমাদের মন্ত্রী উদয়ন গুহকে ফোন করেছি। মন্ত্রী মশাই সমস্ত ডিপার্টমেন্টে, ইলেকট্রিক থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবাইকে বলে, এবং নিজে তিনি এখানে এসে তদারকি করে আগুন কন্ট্রোলে এসছে। তারপরে তিনি এত পুজো ছেড়ে এখানে এসে আগুন কন্ট্রোলে হওয়ার পরে তিনি এখান থেকে। সবাইকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে একটা বড় ঘটনা ঘটে যেত সবার সহযোগিতা না থাকে। পাড়ার কালী পুজোর ছেলেরা পুজো ছেড়ে এখানে এসেছিল, আর সমস্ত কিছু বন্ধ করে সবাই পাড়ার ঝাঁপিয়ে পড়েছে। আরও বাড়ির উঠানে অনেক মাল ছিল, সেগুলো আগুন লাগার আগে সবাই ধরে ধরে সরিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেককে ধন্যবাদ। পাড়ার আশেপাশের লোক যারাই এখানে এসেছে এবং মনাদাকে সবাই ভালোবাসে, মনাদার জন্যই সবাই ঝাঁপিয়ে পড়েছে।